দেখেন আজকে আপনাদের একটা ছোট্ট টেকনিকে কিভাবে দুইটা যদি সংখ্যা দেওয়া মানে সংখ্যার অন্তর দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যা দুইটা কিভাবে নির্ণয় করব সেইটা। এগুলো কিন্তু বিসিএস এ আসে। দেখেন প্রথমটা যেমন 26তম বিসিএস আসছে, পরেরটা 22তম বিসিএস এ, এরকম প্রত্যেক বিসিএস এইগুলার একটা প্রশ্ন থাকে এবং সরকারি চাকরির পরীক্ষায় এগুলো আসে। কি বলছে যে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাহাদের অন্তর দেওয়া আছে 47। এখন আমাদের সংখ্যা দুইটা বের করতে বলছে। আমাদের যদি কোনো ক্রমিক সংখ্যার এরকম অন্তর দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যা দুইটা কিভাবে নির্ণয় করব আজকে সেটাই দেখব। দেখেন যেহেতু আমাদের দুইটা এই আমি উপরে টেকনিকটা লিখে দিচ্ছি। আপনি যখন বড় সংখ্যাটা নির্ণয় করবেন, যে তোমার সংখ্যা কয়টা দুইটা, তাহলে একটা অবশ্যই বড় সংখ্যা হবে আর একটা কি হবে ছোট। যখন বড় সংখ্যাটা নির্ণয় করবেন তখন এই টেকনিকটা ব্যবহার করবেন। বর্গের অন্তর অর্থাৎ আমাদের যে অন্তরটা দেওয়া থাকবে সেইটা তার সাথে এক যোগ করবেন, ভাগ করে দেবেন 2 দিয়া, তাহলে আমার বড় সংখ্যা বের করা হয়ে যাবে। আর যদি ছোট সংখ্যা হয় তাহলে বর্গের যে অন্তরটা থাকবে সেটা থেকে 1 বিয়োগ করবেন, 2 দ্বারা ভাগ করবেন। যেমন প্রথম আমাকে বলছি কি যে সংখ্যা দুইটা নির্ণয় করো, তাহলে বড় সংখ্যাটা নির্ণয় করা আমার কেমন হবে, বড় সংখ্যাটি বড় সংখ্যাটি কি হবে, বর্গের অন্তর। বর্গের অন্তর কত ছিল 47 যোগ 1 ভাগ 2। 47-এর সাথে 1 যোগ করলে কত হয় 48 ভাগ 2। 2 দিয়ে 48-এর কাটলে কত হয় 24। এই হলো আমার একটা সংখ্যা বের হয়েছে অর্থাৎ বড় সংখ্যা। এখন আমার ছোট সংখ্যাটি তাহলে কিভাবে বের করব, ছোট সংখ্যাটি আমি সেম ওই একই সূত্র দ্বারা বের করব। কত ছিল আমার 47 মাইনাস 1 ভাগ 2। অর্থাৎ আমি বলছিলাম কি ছোট সংখ্যাটা বের করতে কি করতে হবে, আপনার যে বর্গের অন্তরটা দেওয়া থাকবে সেখান থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। 47 থেকে 1 গেলে থাকে কত 46 ভাগ 2। 23 দ্বিগুণে 46। তাহলে আমার কি বড় সংখ্যাটা বের হলো 24, ছোট সংখ্যাটা বের হলো কত 23। আমাদের ক্রমিক সংখ্যা বলছে, ক্রমিক সংখ্যা কিন্তু আপনার একদম ধারাবাহিকভাবেই যাবে, 23 24 25 এরকম করেই কিন্তু যাবে। এটা আপনার বুঝে নিতে হবে। দেখেন আপনি কিন্তু এখানে একটা সংখ্যা বের করলে পরে টেনটাই বলতে পারবেন। বড় সংখ্যা যদি 24 হয় তাহলে ছোট সংখ্যাটা অবশ্যই তার আগেরটা হবে, যেহেতু আমার কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এইটা কিভাবে হবে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে কত 199। 199 হলে আমার কি বলছে বড় সংখ্যাটি কত। তাহলে আমি বড় সংখ্যা নির্ণয়ের আমার সূত্র ছিল কি যে বর্গের অন্তর যেটা থাকবে তার সাথে 1 যোগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। এটা হলো বড় সংখ্যা নির্ণয় করার সূত্র। তাহলে এখানে হয় কত 199 সাথে 1 যোগ করলে 200 ভাগ 2। 2 দ্বারা 200 কে কাটলে 100। তাহলে আমার এইটার ক্ষেত্রে বড় সংখ্যা কত হয়েছে, আমাকে যেহেতু বড় সংখ্যা বের করতে বলছে, বড় সংখ্যা হয়েছে 100। যদি এটার ছোট সংখ্যা এখন আমি বলি তাহলে ছোট সংখ্যা কিন্তু আপনি অটোমেটিকই বুঝে যাইতেছেন যে বড় সংখ্যা যদি 100 হয় তাহলে ক্রমিক সংখ্যা যেহেতু ছোট সংখ্যা হবে তার আগেরটা 99।